মিশো, 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 মিশো। হ্যালো, কে? ও হ্যাঁ হ্যাঁ, একটু ধরুন। ব্যোমকেশ, ব্যোমকেশ, বিধুবাবুর ফোন। সুপ্রভাত বিধুবাবু। হ্যাঁ হ্যাঁ, খুন হয়েছে কুয়া বাগানে। আমাকে যেতে হবে, কমিশনার সাহেবের আদেশ। আপনি ওখানে আছেন তো? আমি যাচ্ছি। হ্যাঁ, কতক্ষণ? হ্যারিসন রোড থেকে যেতে যতক্ষণ লাগে ততক্ষণ। হ্যাঁ, ওই অজিত। হ্যাঁ, সাত সকালে রক্তপাত। হ্যাঁ, নাম কি? আগে একদম আগে আগে করবে না, শিগগির নাম বলবে। আমাকে যে সে দারোগা পাওনি, আমার নাম বিধু দারোগা, বুঝেছো? আগে নাম বাবুজি, ওর নাম গোলক আছে বাবুজি। গোলক? তা গোলক, কতদিন আছো এ বাড়িতে? এ বাবু বহুদিন। তাও কতদিন? বাবুজি, আমরা এ বাড়িতে আছি 15 সাল হবে বাবুজি। 15 সাল? জি তার মানে এ বাড়ির সব লোককে তোমরা ভালোই জানো, চেনো। জি। কে কে থাকে এ বাড়িতে পরপর বলে যাও। এই গড়গড়ি, আরে লেখো লেখো। লিখছি স্যার, লিখছি। মারা গেছেন এ বাড়ির কর্তা বাবু। হ্যাঁ জানি জানি, খুন হয়েছে এ বাড়ির কর্তা। লোকটার নাম করালি বাবু। আর কে কে ছিল এ বাড়িতে? তেনার 3 ভাগ্নে। ভাগ্নেদের নাম বলো, নাম। আগে মাখন বাবু, মতি বাবু, और हनी बाबू। আর সুকুমার দাদা, আর সত্য দিদি। সুকুমার আর সত্য দিদির পরিচয় কি? আগে বাবু স্যালির ছেলে মেয়ে। বেশ, গড়গড়ি লেখো। বাড়িতে মোট 5 জন পুষ্যি। এবার বলো গোলক, কাল রাত্রে মতিলাল বাবুকে তুমি কখন বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছিলে? এই রাত 12টা কি 1টা হবে? বুঝে সমঝে কথা বলবে। 12টা না 1টা? আগে ঘড়ি তো দেখিনি বাবু, এই বোধহয় 2টো হবে। আবার 5 রকম কথা। 12টা না 1টা না 2টো? बाबूजी, रात 11 हुए बाबूजी। কেরা হবে? তা গোলক, তখন তুমি কি করছিলে? এই আগে দারোগা বাবু, এই সদর দরজার বাইরে এই বাড়ির উল্টো দিকে আমাদের দেশের আদমিদের আড্ডা বসে, ওইখানে। মানে গাঁজায় দম দিচ্ছিলে? বটে বটে, তার মানে সদর দরজা তখন খোলাই ছিল, তাই তো? হ্যাঁ, আর তুমি তুমি কি করছিলে? আমি বাবু
শুয়েছিলাম। বটে বটে, তা শুনেই তো জানবার কথা মতি কোটায় বাড়ি থেকে বেরিয়েছিল, তাই না? তা কি নাম তোমার? আমার নাম মেদিনী আছে বাবুজি। মেদিনী? আহা, মেদিনী, বাবা দেখি, বাবা বাবা বাবা, মেদিনী দিদা, মেদিনী, বাবা 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 বাবা। কে কে কে? সুপ্রভাত বিধুবাবু। ও, এই ব্যোমকেশ বাবু এসেছেন, নমস্কার। এই তো হ্যাডসেন রোড থেকে কি উড়ে এলেন নাকি মশাই? তা বলতে পারেন। আসুন, বসুন। ধন্যবাদ। খুবই সামান্য ব্যাপার, বুঝলেন কিনা? এই কে খুন হয়েছে তা বেশ বোঝাই যাচ্ছে। কর্তাদের আপনাকে পছন্দ, তা বেশ, আপনিও দেখুন, যদিও দেখবার কিছুই নেই। এই গড়গড়ি, ওঠো, অজিত বাবুকে বসতে দাও। ঠিক আছে, ঠিক আছে। বসুন বসুন অজিত বাবু। তারপর আপনার গপ্প গাছা লেখা কেমন চলছে? খাসা চলছে আপনাদের আশীর্বাদে। বাহ বাহ। বিধুবাবু, আপনি যেখানে আছেন সেখানে আমার থাকা না থাকা দুই সমান। আমাকে না হয় আপনার সহকারী হিসেবে ধরবেন, তা বেশ, তা। কিন্তু কি ব্যাপার বলুন তো, কে খুন হয়েছে? খুন খুন হয়েছেন এবাড়ির কর্তা, ঘুমন্ত অবস্থায়। মৃত্যুর ধরনটা অদ্ভুত। কিরকম? ঘাড়ে ঠিক মেডালা আর ফার্স্ট ভার্টিব্রার মাঝে একটা সূচ আমূল ফোটানো ছিল, অ্যান্ড আই হ্যাড ডিসকভার ইট। আশ্চর্য, এ তো একেবারে ব্রাইড অফ লেমামুর। ওয়ারেন্ট ওভার করে দিয়েছি। কার নামে? করালি বাবুর বড় ভাগ্নে মতিলালের নামে। একটু স্থির হয়ে শুনুন কে ঝাড় নিচ্ছি, পরে সব বলে দেবো। হ্যাঁ, বামুন ঠাকুর। এই যে বামুন ঠাকুর, তার মানে কালকে রাত্রে সদর দরজা খোলাই ছিল, তাই তো? আগে মতিলাল বাবু ছাড়া আর কেউ বাড়ি থেকে বেরোননি? আগে মতিবাবু বেরোনোর পর হুম, সুকুমার বাবু ফিরে এসেছিলেন। সুকুমার বাবু? হ্যাঁ হ্যাঁ, অস্থির হবেন না ব্যোমকেশ বাবু। সুকুমার করালি বাবু শালির ছেলে, এখানে আশ্রিত। এই বামুন ঠাকুর, তুমি যেতে পারো, যাও। এই না 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 না, তুমি যেও না মেদিনী। আচ্ছা, যাও যাও। তো আপনাকে যেটা বলছিলাম, এই করালি বাবু খেপচুরিয়া ধরনের মানুষ ছিলেন, বিপত্নিক ও নিঃসন্তান, অবস্থাপন্ন লোক। বাড়িতে মোট 5 জন পুষ্য। দুজনের নাম পেয়েছি, বাকিরা? 3 ভাগ্নে, মাখন, মতি ও ফণি। আর ওনার শালীর 2 সন্তান, সুকুমার ও এই যে। আপনি? আমার নাম সত্যবতী। করালি বাবু আমার মেসমশাই। সুকুমার বাবু তার মানে আপনার দাদা? আগে হ্যাঁ। চা। ধন্যবাদ। না ধন্যবাদ। এক মিনিট, আপনাদের সঙ্গে পরে আরো কথা বলবো। আচ্ছা, সুকুমার বাবু কি করেন? মেডিকেল কলেজ 5th ইয়ার। আচ্ছা, আর আপনি? আমি কলেজে পড়ি 2nd ইয়ার। চায়ের জন্য ধন্যবাদ। আপনি বোধহয় মেসমশাইয়ের জন্য খুব কষ্ট পাচ্ছেন, তাই না? আরে উনিই তো সকালে প্রথম, মানে করালি বাবুর মৃতদেহটা প্রথম দেখেন আর কি। আচ্ছা, কি যা বলছিলাম, এই করালি বাবু ঘর থেকে বেশি বেরোতেন না, কিন্তু বাড়ির সব লোক তাকে বাঘের মতন ভয় করত। আসলে লোকটা ছিল উইল তৈরি আর বদলাবার পাগলা। বুঝলি কলক, আর তুইও শুনে রাখ মেদিনী, আমার সম্পত্তি যাকে ইচ্ছে হয় তাকে দেবো। এই যদি মনে করি আমি সুকুমারকে দেবো তো দেবো, আর যদি ভাবি যে ল্যাংড়া ফণিটাকেই দেবো তো দেবো, যদি বলি যে মাখনকে দিতে চাই তো তাই। আমার উইল, ইচ্ছে হলে আমি 1000 বার বদলাতে পারি। হ্যাঁ পারি, কারণ এ ব্যাপারে আমার কথাই হলো শেষ কথা। এই ছিল লোকটার স্বভাব। জানেন, দিনাজ থেকে মোট 3টে উইল পাওয়া গেছে। তাই নাকি? প্রথমটাতে মাখন ওয়ারিশন, দ্বিতীয়টিতে মতিলাল, আর সর্বশেষটিতে
তার মানে সমস্ত সম্পত্তির মালিক এখন সুকুমার বাবু। সেই রকমই আইন। মতিলালের নামে ওয়ারেন্ট বের করে দিয়েছেন বললেন, তাই না? ছেলেটা বখাটে, মামার অন্ন মারতো আর বেলের লাগিরি করে বেড়াতো। বাকিরা? বাকিরা বলতে মাখন গাঁজাখোর, তবে মতির মতন সরেশ নয়। আর 3 নম্বর হলো ফণি, সে আবার খোড়া, কথায় বলে কানা খোড়া একগুণ বাড়া। তবে এ ছোড়া ততটা খারাপ নয়, বুঝলেন? এই ঘর থেকে বেরোতে পারে না, আর 3 ভাইয়ের মধ্যে এই যে একটু মানুষের মতন বলে মনে হয়, বুঝলেন কিনা? কিন্তু মতিলালের নামে ওয়ারেন্ট বার করবার রহস্যটা কি? কারণ আছে, গতকাল দুপুরে মামা, মামা এই যে মামা, গেরুয়া ভ্যারি, শালা ভণ্ড, শালা বক থামবে। দেখো মামা, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। হ্যাঁ, ছেলে কথা কইবে না, কি কথা ছিলি? ওই চিরকাল আমার অন্ন খেয়ে এলি, আর আমাকে তুই চোখ রাঙাচ্ছিস? রামনা বলি, কোন সাহসে তুমি একের পর এক উইল বদলাচ্ছ শুনে, বদমাস বুড়ো? উইল, আমার উইল ইচ্ছে হলে আমি 100 সহস্রবার বদলাতে পারি। তাতে তুই বলার কে রে, ছোকরা পোড়া? এসব তো পাগলানো বাহাত তুলে বুড়ো, ঘাটের মরা। আমাকে ফাঁকি দিয়ে যদি সম্পত্তি অন্য কাউকে দাও, তো দেখবে তোমার কি হয়। ওই কি করতে চাস? কি করবি তুই? দেখতেই পাবে তোমার আমি কি করবো। বেরিয়ে যা, বেরিয়ে যা। সাত সকালে নেশা করে আমার সাথে তুই কথা কইতে এসেছিস? বেরিয়ে যা। এই পুরো বক বক করো না, তোমার পয়সায় নেশা করিনি, জুয়ো খেলার রোজগারের টাকায় দিশি মদের বোতল কিনেছি। থাকে এই আমি বলে গেল, ভাগের ভাগ না পেলে তোমাকে আমি খুন করে ফেলবো। ছেড়ে দে। গেরুয়া ভ্যারি ভণ্ড, শেষ